হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া দিয়ে ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে 1 কাপ পরিমাণে চিড়া নিয়েছি। চিড়াটাকে খুব বেশি পরিমাণে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন, চিড়াটাকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। চিড়ের জলটা ফেলে দিয়েছি। এরপরে এই চিড়ের সাথে নিয়ে নেব 1/2 কাপ পরিমাণে সুজি। যতটা চিড়ে নিয়েছি তার অর্ধেকটা পরিমাণে সুজি নিয়েছি। এরপর চিড়ের মধ্যে যে জলটা আছে তাতে এই সুজিটাকে ভিজিয়ে নিচ্ছি। এরপর প্রয়োজন হলে একটু জল এখানে মিশিয়ে নেব। চিড়ের সাথে অনেকটাই জল আছে, সেই জলে সুজিটা কিছুটা ভিজে যাবে। তো এরপর আমি হাতে করে দেখে নিচ্ছি এটা কীরকম জলে ভিজেছে। তো আমি দেখুন এটাকে হাতে করে প্রথমে একটু এভাবে মিক্স করে নিচ্ছি। তো জলের যদি প্রয়োজন হয় এখানে 2 চামচ জল মিশিয়ে নেব। তো এখন মিশ্রণটা এভাবে একটু হাতে করে চেক করে নিচ্ছি। এটা এখন হাতে করে চেক করে নেওয়ার পর দেখছি কিছুটা পরিমাণ জল লাগবে। তো সেই জন্য 2 চামচ জল এভাবে একটু উপর থেকে ছিটিয়ে দেবো। খুব বেশি জল দিয়ে নরম করা চলবে না, এটা একটা বেশ ডো মতো রেডি করব। তো সেই জন্য আমি এটাকে দেখুন চিড়ে এবং সুজিটা দুটোই হাতে করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চিড়ে এবং সুজি দুটোই যেহেতু জলে খুব ভালো মতো ভিজে নরম হয়ে যায়, তাই এটা মাখতে কোনো রকমের অসুবিধা হবে না। যেভাবে আমরা রুটি তৈরি করার ডো তৈরি করি সেরকমই একটা ডো এখানে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন একটা বেশ নরম ডো এখানে রেডি করে নিচ্ছি। তবে এখানে লবণটা প্রথমে দেওয়া হয়নি, সেই জন্য এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন লবণটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে এভাবে মেখে নেওয়ার পর রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। তাহলে সুজি এবং চিড়েটা খুব ভালো মতো একসাথে সেট হয়ে যাবে। তো এই জন্য এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এটা এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি সরষের তেল 2 চা চামচ পরিমাণে। সরষের তেলটা নিয়ে নিচ্ছি। এবারে তেল গরম হয়ে এলে এখানে খুবই অল্প পরিমাণে একটু জিরে দিয়েছি, গোটা জিরে। ওই সাথে দিয়ে দিলাম এখানে গ্রেট করে নেওয়া আদা 1/2 টিস্পুন পরিমাণে। এরপর আদা ও জিরেটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আদা ও জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু সবজি নিয়েছি। তো সবজির মধ্যে এখানে নিয়েছি একটু গাজর, ক্যাপসিকাম এবং টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি, একটা ছোটো সাইজের গাজর নিয়েছি এবং বিনস নিয়েছি। ক্যাপসিকাম নিইনি, বিনস নিয়েছি। এখানে প্রায় 5 থেকে 6টা বিনসকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো প্রথমে বিনসটা দিয়ে দিলাম। এটা যেহেতু একটু ভাজতে সময় লাগবে এবং সেদ্ধ হতেও টাইম লাগবে, সেজন্য বিনসটাকে আগে একটু ভেজে নিচ্ছি। বিনসটা প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব ওই টমেটোর টুকরোগুলো। তো দেখুন বিনসটাকে এভাবে একটু ভেজে নিলাম। এরপরে টমেটোর টুকরোটা এখানে দিয়ে দিচ্ছি। তো টমেটোর টুকরোটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর এখানে লবণ ও হলুদটা দিয়ে আগে খুব ভালো করে মিশিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে বিনস এবং টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এটাকে প্রায় 3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন চেক করে নিচ্ছি। এখন দেখুন সবজিটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এরপর এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর ওই যে গাজরটা গ্রেট করে রেখেছি, সেই গ্রেট করে নেওয়া গাজরটা এর সাথে দিয়ে দিচ্ছি। গাজরটা দেওয়ার পরেও খুব ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে এটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত আবারও একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা এরপর মিশিয়ে নেওয়ার পর এখন দেখুন এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। খুব ভালো মতো মশলাটা ভাজা হয়ে গেছে সবজির সাথে। এরপর এখানে সবশেষে একটু দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স। ওই সাথে কুচনো ধনেপাতা দিয়ে দিলাম অল্প পরিমাণে। এরপর এই চিলি ফ্লেক্স ও কুচনো ধনেপাতাটা দিয়ে আবারও 1 মিনিট পর্যন্ত এটাকে মিশিয়ে নেব। তারপর এটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি যে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য, তার ঢাকাটা খুলে নিলাম। তো এখন ডোটা দেখুন খুব ভালো মতো সেট হয়ে গেছে। এরপরে ডো থেকে কয়েকটা ছোটো ছোটো লেচি কেটে নেব। তো
দেখুন হাতে করে আবার একটু লম্বা লম্বা করে নিলাম এটাকে। তারপর এখান থেকে বেশ কয়েকটা ছোটো ছোটো লেচি রেডি করে নিচ্ছি। তো দেখুন এরপর বেশ কয়েকটা লেচি আগে এখানে কেটে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একটা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখানে কয়েকটা ছোটো ছোটো লেচি করে নিয়েছি, এরপর এগুলোকে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকে হালকা ফুলকা খিদে পেলে এটাকে বানিয়ে নিতে পারেন। খুবই হেলদি, কম তেলে এটা রেডি হয়ে যাবে, এবং সবজি দেওয়ার জন্য এটা ভীষণই হেলদি মতো রেডি হয়েছিল। তো বাড়িতে যা যা সবজি থাকবে তাই দিয়ে আপনারা এই রেসিপিটা রেডি করে নিতে পারেন। তো দেখুন এরপর আমি একটা স্টিলের থালা নিয়েছি, তাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর একটা এখানে লেচি দিয়ে লেচিটাকে একটু হাতে করে এইভাবে গোল করে ছড়িয়ে নিচ্ছি। তো দেখুন একটু গোল গোল করে নেওয়ার পর এটাকে এখান থেকে একটু তুলে নিচ্ছি। এরপর এটাকে দেখুন হাতে নিয়ে আবার একটু হাতে করে খুব ভালো করে এটাকে সেট করে নিলাম। এরপর ওই যে পুরটা রেডি করে গেছি বেশ কিছুটা পরিমাণে পুর এখানে নিয়ে মাছ বরাবর দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। এরপর আবার একটা ওখান থেকে লেচি নেব, সেটাকে একটু হাতে করে এইভাবে গোল করে ছড়িয়ে এর উপরে ঢাকা করে দেব। তো দেখুন এটাকেও এরপর একটু থালার মধ্যে নিয়ে গোল গোল করে নিচ্ছি। এরপর এটাকে তুলে এর উপরে ঢাকা দিয়ে দেব। তো মিশ্রণটা যেহেতু অনেকটাই নরম আছে তাই একটু হাতে লেগে যাচ্ছে, তো এটাতে কোনো রকম অসুবিধা হবে না। হাতে একটু তেল লাগিয়ে নিলে হবে, তেল লাগিয়ে নিলে আর এটা লেগে যাবে না। তো এরপর আমি দেখুন সাইডগুলো একটু হাতে করে এইভাবে মুড়ে নিচ্ছি। ডোটা খুবই নরম আছে তাই এটা মুড়তে কোনো রকমের অসুবিধা হবে না, খুব ভালো মতো এটা মোড়া হয়ে যাবে। তো দেখুন এইভাবে হাতে চাপ দিয়ে দুদিক থেকে এটা খুব ভালো করে সব দিক থেকে মুড়ে নিলাম, তাহলে এটা আর খুলে যাবে না। তো এইভাবে দেখুন একটা রেডি করে নিয়েছি, এইভাবে সবগুলোকে রেডি করে নেব। এখানে আমি মোট 8টা মতো লেচি কেটেছি, তো দুটো দুটো করে লেচি দিয়ে এক একটা করে এইভাবে রেডি করে নেব। তো এগুলো রেডি হতে খুব বেশি সময় লাগবে না বন্ধুরা, খুবই চটজলদি এটা রেডি হয়ে যায়। তো দেখুন আবার একটা এইভাবে একটু গোল করে ছড়িয়ে নিয়ে তার উপরে কিছুটা পুর দিয়ে আবার একটা লেচি ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটাকে রেডি করে নেব। তো বন্ধুরা এই সুজি ও চিড়ের রেসিপিটা আজ কিন্তু দুর্দান্ত টেস্টি মতো রেডি হয়েছিল। এটা বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো এইভাবে আমি 4টে রেডি করে নিয়েছি। তারপর দিকে গ্যাসে আমি একটু বাটার আগে থেকে দিয়ে রেখেছিলাম হাফ টিস্পুন পরিমাণে। তারপর এখানে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে খুব বেশি তেল বা বাটার লাগবে না, অল্প তেলে এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর এগুলো প্রথম গ্যাসটা একটু লো রেখে 2 মিনিট পর্যন্ত হতে দিয়েছিলাম। 2 মিনিটের মধ্যে এগুলো একটু লালচে কালার চলে এসেছে। এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। এইভাবে একে একে সবগুলোকে উল্টে পাল্টে একটু হালকা লালচে কালার করে ভেজে নেব। তো দেখুন এখন প্রত্যেকটার মধ্যে খুব সুন্দর একটা হালকা লালচে কালার চলে এসেছে। গ্যাসের ফ্লেমটা লোতে করে হাতে সময় নিয়ে এগুলো ভেজে নেব। তো দেখুন এগুলো অনেকটাই ফোলা ফোলাও রেডি হয়েছে। এরপর উপরে একটু ব্রাশে করে আবার তেল লাগিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে। এভাবে এগুলো হালকা হালকা ফুলবে এবং দেখতে ভীষণই লোভনীয় হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন এরপর আমি এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। তো এখন দেখুন এগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দুদিকটা খুব সুন্দর একটু হালকা লালচে লালচে কালার এসেছে। এরপর এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন এরপর এগুলোকে একে একে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, কিংবা এগুলো চাটনি ছাড়াও খেতে দুর্দান্ত লাগবে, যেহেতু এর মধ্যে সবজির একটা মশলা পুর দেওয়া আছে। তো এইভাবে এগুলোকে দেখুন রেডি করে নিয়েছি। তারপর আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভীষণই নরম এবং ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। অল্প তেলে একটু হাতে সময় নিয়ে উল্টে পাল্টে এইভাবে লালচে করে ভেজে নিলে এগুলো টেস্ট হয়ে যাবে ভীষণই ভালো। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।